আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি। আজকে যে রেসিপিটি আপনাদের তৈরি করে দেখাবো সেটা কিন্তু সকলেরই খুব পছন্দের। আজকে তৈরি করে দেখাচ্ছি সকল টিপস অ্যান্ড ট্রিক্স সহ কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই। বাসার ছোট থেকে বড় সকলেরই কিন্তু এই কেএফসি চিকেন ফ্রাইটা খুবই পছন্দের। বাহিরের রেস্টুরেন্ট থেকে এরকম একটা চিকেন ফ্রাই কিনে খেতে কিন্তু অনেক টাকা লাগে, কিন্তু বাসায় যদি এইটা আপনারা তৈরি করেন তাহলে কিন্তু খুব কম খরচে তৈরি করে ফেলতে পারবেন। আর আমার ভিডিও দেখে যদি তৈরি করেন তাহলে এটা তো একদমই কেএফসি স্টাইলের হবে, উপরটা ক্রিস্পি এবং ভেতরটা জুসি। চলুন তৈরি করা যাক। চিকেন ফ্রাই তৈরি করার জন্য প্রথমে এখানে লাগছে আমার চিকেন। এখানে আমি 500 গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি। চিকেন ফ্রাই করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই স্কিন সহ চিকেনটাই নিতে হবে, তাহলেই কিন্তু উপরের কোটিংটা সুন্দর হবে। এখন এই চিকেনটাকে মেরিনেট করে নিব, সেজন্য প্রথমে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। খুব বেশি লবণ এখানে দেয়া যাবে না, সামান্য পরিমাণ লবণই দিতে হবে, কারণ সয়া সসে কিন্তু এমনিতেই লবণ থাকে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া আর 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচের মতো সয়া সস আর 1 চা চামচের মতো হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। অনেকেরই কিন্তু একটা কমন কোশ্চেন থাকে যে চিকেন ফ্রাইটা করার সময় ভেতর থেকে ব্লাড বের হয়ে আসে। যদি এই ভিনেগারটা ইউজ করেন তাহলে কিন্তু ব্লাডটা বের হবে না। এখন সবগুলো উপকরণকে ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে যেন প্রত্যেকটা চিকেনের গায়ে খুব সুন্দরভাবে লেগে থাকে। আমার মেরিনেট করা হয়ে গেছে। এখন এই চিকেনটাকে আমি 5 থেকে 6 ঘন্টার মতো রেখে দিব। সব থেকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনি এটাকে মেরিনেট করে ওভারনাইট নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। 6 ঘন্টা পরে এখন আমি চিকেনটাকে কোট করে নিব। এজন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এখন সবগুলো শুকনো উপকরণকে ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখন এখানে একটা বাটিতে আমি কিছু পরিমাণ পানি নিয়েছি। চিকেনটা কোট করার সময় কিন্তু এটা আমার প্রয়োজন হবে। এখন এখানে নিয়ে নিয়েছি মেরিনেট করে রাখা চিকেন। প্রথমে একটা করে চিকেন নিয়ে আমি ময়দার ভেতরে ভালোভাবে কোট করে নিব। হাত দিয়ে একটু চেপে চেপে কিন্তু কোটটা করে নিতে হবে, আবার বেশি চাপাচাপি করতে যাবেন না। একবার এইভাবে কোট করা হয়ে গেলে এখন চিকেনটাকে আমি পানির ভেতরে ছেড়ে দিচ্ছি। চিকেনটাকে কিন্তু পানির ভেতরে বেশিক্ষণ সময় রাখা যাবে না, একটু সময় রেখে এটাকেও পানিটা ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। রেস্টুরেন্টে যখন চিকেন ফ্রাই করে তখন কিন্তু এই প্রসেসটাই ফলো করে থাকে। চিকেনটা থেকে পানিটা ঝরে গেলে এখন চিকেনটাকে আবারও আমি ময়দার ভেতর দিয়ে দিব। দিয়ে ভালোভাবে এইটাকে একটু চেপে চেপে কোট করে নিতে হবে। সরাসরি চিকেনের ভেতরে যাতে বেশি চাপ না পড়ে সেদিকে খেয়াল রাখবেন। ময়দার ভেতরেই কিন্তু বেশি চাপ দিতে হবে। চিকেনটা আমার ডাবল কোট করা হয়ে গেছে। দেখেন উপরের কোটিংটা কত সুন্দর এসেছে। আমি আপনাদের আরেকটা চিকেন কোটিং করে দেখাচ্ছি। চিকেনটা নিয়ে ময়দার ভেতরে ভালোভাবে চেপে নিয়ে এখন এটাকে পানির ভেতরে দিয়ে দিচ্ছি। পানি থেকে তুলে পানিটা ভালোভাবে ঝরিয়ে আবারও ময়দার ভেতরে দিয়ে ভালোভাবে ময়দা দিয়ে চেপে চেপে এটাকে কোট করে নিচ্ছি। এই চিকেনটাও কিন্তু আমার কোট করা হয়ে গেছে। এইভাবে করে আমি সবগুলো চিকেনই কোট করে নিব। এখন আমি চিকেনগুলোকে ভেজে নিব। ভাজার জন্য প্রথমে চুলা দিয়ে কড়াই বসিয়ে সেখানে আমি তেল গরম করে নিয়েছি। তেলটাকে একদম বেশি গরম করতে যাবে না। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখনই কিন্তু এখানে চিকেনটা দিতে হবে। তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে চিকেনটা দেওয়ার সাথে সাথে উপরেটা লাল হয়ে আসবে, ভেতরে কিন্তু ভালোভাবে কুক হবে না। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। একসাথে বেশি চিকেন দিয়ে গাদাগাদি করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু চিকেনের উপরের পুরটা খুলে আসার সম্ভাবনা থাকে। চিকেনটা দিয়ে আমি চিকেনের উপরে এই গরম তেল একটু একটু করে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে রেখে চিকেনগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব। চিকেনের দুইটা সাইডে কিন্তু আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। চিকেনের কোটিংটা কত সুন্দরভাবে খুলে আসছে। চিকেনটা ভাজতে সর্বমোট আমার 15 মিনিট সময় লেগেছে। এখন একটা স্টেনারের সাহায্যে চিকেনগুলোকে আমি তেল থেকে উঠিয়ে ভালোভাবে তেলটা একদম ঝরিয়ে নিব। তৈরি হয়ে গেল গরম গরম খুবই মজাদার কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই। এখন এই চিকেন ফ্রাই খেতে আর বাহিরে যেতে হবে না। আমার ফুল ভিডিওটি দেখে খুব কম খরচে বাসায় তৈরি করে নিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।